সুযোগ নষ্ট করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে সুযোগ ছিল শক্তিশালী ইংল্যান্ডকে পরাজিত করার মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানকে আরো বেশি সুসংহত করার, কিন্তু সেই সুযোগটি রীতিমতো হেলায় নষ্ট করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফলশ্রুতিতে শক্তিশালী ইংল্যান্ডকে মাত্র 118 রানে আটকে রাখার পরেও নিজেদের ব্যাটিং ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত 21 রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবং এই পরাজয়ের কারণে পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থান থেকে সরাসরি 3 নম্বরে নেমে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। যদিও এখন পর্যন্ত ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ 3 দলের পয়েন্টই সমান, অর্থাৎ 3 দলের পয়েন্টে কিন্তু 2 করে, কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকার কারণে বর্তমানে পয়েন্ট টেবিলের 1 নম্বর আসনে অধিষ্ঠিত হলো ইংল্যান্ড। 2 নম্বরে আসনে বর্তমানে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা এবং 3 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। পরবর্তীতে যথাক্রমে 4 নম্বরে এবং 5 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড। আমরা যদি আজকের ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই শুরুতেই বেশ ভালো একটা সূচনা পেয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল, কিন্তু পরবর্তীতে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে এই ম্যাচে খুব ভালোভাবেই ফিরে এসেছিল বাংলাদেশ, যে কারণে শেষ পর্যন্ত ইংল্যান্ড নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেটের বিনিময়ে 118 রানের বেশি করতে সক্ষম হয়নি। ইংল্যান্ডকে 118 রানে আটকে রাখার পর নিশ্চিতভাবেই এই ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু 119 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর বাংলাদেশ শুরু থেকেই ধীর গতিতে ব্যাটিং করতে থাকে। উপরন্তু 17 রানের মধ্যেই বাংলাদেশ তাদের 2 উদ্বোধনী ব্যাটার দিলারা এবং সাথীর উইকেট হারায়। পরবর্তীতে যদিও বা দলীয় অধিনায়ক নিগার সুলতানা এবং সুবহানা মুস্তারি একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিলেন এবং তাদের এই পার্টনারশিপের উপর ভর করে বাংলাদেশ জয়ের স্বপ্নও দেখছিল, কিন্তু বিপত্তি বাধে এই জুটি ভাঙার পর। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হওয়ার মধ্য দিয়ে এই জুটি ভাঙে। দলীয় অধিনায়ক নিগার সুলতানা 20 বল মোকাবেলা করে 15 রান করার পর রান আউটের শিকার হন। আরেক ব্যাটার সুবহানা মুস্তারি 19তম ওভার পর্যন্ত উইকেটে থাকলেও আর কোনো ব্যাটারই তাকে সেই অর্থে তেমন কোনো সাপোর্ট দিতে পারেননি, যে কারণে সুবহানা মুস্তারির 48 বলে 44 রানের ইনিংসটি তেমন কোনো কাজে আসেনি। ফলশ্রুতিতে নির্ধারিত 20 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দ্বারায় 7 উইকেটের বিনিময়ে 97 রান, অর্থাৎ 21 রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট দল। অন্যদিকে দিনের অন্য ম্যাচে নিজেদের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এই জয়ের দিনে টানা দ্বিতীয় পরাজয়ের দেখা পেল শ্রীলঙ্কা। আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেটের বিনিময়ে 93 রান সংগ্রহ করে। পরবর্তীতে 94 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর অস্ট্রেলিয়া 14.2 ওভারেই 4 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়, অর্থাৎ 34 বল বাকি থাকতেই 6 উইকেটের ব্যবধানে এই ম্যাচে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ফলশ্রুতিতে এই জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বর আসন নিশ্চিত করল অস্ট্রেলিয়া। যদিও বা গ্রুপ এ থেকে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং পাকিস্তান 3 দলেরই পয়েন্ট সমান, অর্থাৎ 3 দলেরই পয়েন্ট 2 করে, কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকার কারণে বর্তমানে 1 নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড, 2 নম্বরে অস্ট্রেলিয়া, 3 নম্বরে পাকিস্তান। পরবর্তীতে 4 এবং 5 নম্বরে যথাক্রমে অবস্থান করছে শ্রীলঙ্কা এবং ভারত। প্রিয় দর্শক, আজকের এই 2 ম্যাচ নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।